আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সেমিস্টার বন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ক্যালকাটা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স অনার্স সেমিস্টার 5 ডিএসসি B1 2020 সালের যে প্রশ্নপত্র তোমাদের পরীক্ষায় এসেছিল তার 1 নম্বরের যে 15টি শর্ট প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকে তার উত্তর সহ আলোচনা। এর আগের ভিডিওতে আমরা 2021 সালের প্রশ্নপত্র আলোচনা করেছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ক্লিক করে দেখে নাও। এছাড়া তোমাদের CC11, CC12, ডিএসসি B1 এবং B2 এর সাজেশন আমরা আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিও। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো 1 নম্বরের প্রশ্ন, উত্তর উপনিবেশীয় রাষ্ট্র হিসাবে ভারতের বৈদেশিক নীতির বৈশিষ্ট্য উল্লেখ করো। কী লিখবে? পঞ্চশীল নীতির অনুসরণ। 2 নম্বরের প্রশ্ন, বান্দুং সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়? লিখবে 1955 সালে। 3 নম্বরের প্রশ্ন, 1962 সালে সংঘটিত ভারত চীন সীমান্ত সংঘর্ষ এর সময় এই দুই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কারা ছিল? সঠিক অ্যান্সার ভারতের রাষ্ট্রপতি জওহরলাল নেহেরু এবং চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই। দেখো নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। যদি কারোর CC11, CC12, ডিএসসি B1, ডিএসসি B2 এর কম্পিউটার টাইপিংয়ের সম্পূর্ণ নোট দরকার হয়, আমাদেরকে তোমরা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। স্বল্প মূল্যে আমাদের নোটসগুলো দেওয়া হয়ে থাকে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, দেখো এটা তাসখন্দ হবে। তাসখন্দ চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? 1966 সালে। 5 নম্বরের প্রশ্ন, ভারতের কোন প্রধানমন্ত্রী ভারত মৈত্রী সংযোগিতা চুক্তি স্বাক্ষর করেছিলেন? লিখবে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্বাক্ষর করেছিলেন। 6 নম্বরের প্রশ্ন, ভারত কোন সাল থেকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে পরিগণিত হয়? কি লিখবে? 1974 সালের 18ই মে। 7 নম্বরের প্রশ্ন, দেখো কোপেনহেগেন শীর্ষ বৈঠকের প্রধান উদ্দেশ্য কী ছিল? লিখবে নির্যাতনের হুমকি নির্মূলে সমাজকে আরও মানবিক ও সুশীল করতে সহযোগিতা করাই ছিল কোপেনহেগেন শীর্ষ বৈঠকের প্রধান উদ্দেশ্য। 8 নম্বরের প্রশ্ন, নেপালের অর্থনৈতিক উন্নয়নে ভারতের অবদান একটি উল্লেখযোগ্য উদাহরণ দাও। লিখবে নেপালের ত্রিভুবন বিমানবন্দর ভারতের আর্থিক সহায়তায় নির্মাণ। 9 নম্বরের প্রশ্ন, বর্তমান শ্রীলঙ্কার মানব সম্পদ উন্নয়নে ভারতের ভূমিকার একটি উদাহরণ উল্লেখ করো। লিখবে অর্থনৈতিক সহযোগিতা। 10 নম্বরের প্রশ্ন, দেখো SLOC কি? লিখবে সি লাইন্স অফ কমিউনিকেশন। 11 নম্বরের প্রশ্ন, ভুটানের উন্নয়নে ভারতের একটি অবদানের উল্লেখ করো। লিখবে ভারত হল ভুটানের একটি বৃহত্তম বাণিজ্য অংশীদার। 12 নম্বরের প্রশ্ন, ভারত ও শ্রীলঙ্কার সম্পর্কে যে কোনো একটি উল্লেখযোগ্য সমস্যাকে চিহ্নিত করো। লিখবে শ্রীলঙ্কার গৃহযুদ্ধে ভারতীয় হস্তক্ষেপ। 13 নম্বরের প্রশ্ন, আগ্রা শীর্ষ সম্মেলন কোন কোন রাষ্ট্রপ্রধানের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল? লিখবে ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং পাকিস্তানের রাষ্ট্রপতি পারভেজ মোশাররফ। 14 নম্বরের প্রশ্ন, BIMSTEC কি? লিখবে এটা হচ্ছে দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টর টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন। 15 নম্বরের প্রশ্ন দেখে নাও, উন্নয়নশীল বিশ্বের কোভিড নিরাময় বিশ্ব শক্তি হিসেবে ভারতের গুরুত্বপূর্ণ অবদানের একটি উদাহরণ দাও। লিখবে কোভিড টিকা সরবরাহ। তো এই ছিল তোমাদের 2020 সালের 15টি প্রশ্নের উত্তর। ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও। তোমাদের পলিটিক্যাল সায়েন্স অনার্সে CC11, 12, ডিএসসি B1, ডিএসসি B2 যে কোনো সমস্যা যদি হয়ে থাকে, কোনো প্রশ্ন যদি না পেয়ে থাকো কমেন্ট করে জানাও, চেষ্টা করব উত্তরগুলো ভিডিও আকারে দেওয়ার। আর যারা এখনও সারা বছর ধরে ঠিকমতো পড়াশোনা করনি, নোটের সমস্যা, তোমরা সেমিস্টার বন্ধু ইউটিউব চ্যানেল থেকে স্বল্প মূল্যে নোট সংগ্রহ করতে পারো। নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আমাদের সাথে যোগাযোগ করে। তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।